ইন্টারিম গভর্নমেন্টকে আমরা সুস্পষ্ট হুঁশিয়ারি করতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টাদেরকে বলি, যেহেতু আমাদের কথাগুলো এই ইউটিউবারদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সকলের কানে পৌঁছায়, আমরা তোমাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করি, আমাদের বোন শরীফ ওসমান হাদির এই পর্দানিসীন বোনের গায়ে যদি একটা টুকা লাগে, ইউনূসের ভবনের ইটগুলো খুলে নিয়ে আসবো আমরা। সাবধান করে দেই, আমাদের পর্দানিসীন বোন কিংবা ফিরনাস শহীদ শরীফ ওসমান হাদির ছেলে যদি আহত হয়, তোমাদের একটার অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। আমাদের যেই বোন শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী আহলিয়া ওয়াইফ, যেই মহিলাটা, আমি নিজে ছিলাম ওই দিন যেদিন শরীফ ওসমান হাদি ভাইকে শুট করা হয়, শুক্রবার সন্ধ্যার পরেই আমি হসপিটালে ছিলাম, বাইরের পাশে একেবারে ভিতরেও ঢুকছিলাম। এই শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের ভাই ভিতরে আসছে, ওনার আত্মীয় স্বজন আসছে, কিন্তু দেখেন শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী কতটা পর্দানিশীল। সুবহানাল্লাহ, জেনারেল শিক্ষিত একটা যুবক, কিন্তু তার স্ত্রী এতটাই পর্দাশীল যে তার স্বামী ভিড়ের মধ্যে, বিশাল মানুষ, এখানে উনি আসেন নাই, দোয়া করেছেন ঘর থেকে, খবর রেখেছেন। আজকে সেই মহিলাটা, আজকে আমাদের সেই বোন, আজকের কথা শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচারের বিলম্ব এত বেশি হচ্ছে। 5 বার তদন্ত পিছানো হয়েছে, 5 বার। ওই যে আপনারা সাগর রুনির নাম শুনছিলেন না, সাংবাদিক দম্পতি, সাগর রুনির বিচারের নামে 100 বার পিছানো হয়েছিল। আজকে আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদির বিচার 5 বার তদন্ত পিছানো হচ্ছে। আজকে না পেরে বাধ্য হয়ে সেই পর্দানিসীন মহিলা, আমাদের সেই বোন শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের স্ত্রী আজকে সামনে রাস্তায় আসতে বাধ্য হয়েছে। চিন্তা করেন একবার, এটা আমাদের জন্য লজ্জা, এটাই জাতির জন্য লজ্জার। যে ছেলেটা বলেছিল যে আমি জানি, আমি যে সত্য কথা বলছি, বড় বড় নেতাদের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, আমলাদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে বক্তব্য দিচ্ছি, আমি জানি হয়তো আমাকে এই কারণে শহীদ করে দেওয়া হবে, মেরে ফেলা হবে। আমি তো জানি যে আমি ছোট্ট একটা জীবন লিড করব, হয়তো অল্প বয়সে এই দুনিয়া ত্যাগ করব, কিন্তু আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা যে আমাকে যদি মেরেও ফেলা হয়, অন্তত পক্ষে আমার বিচারটা যেন করা হয়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, হে যুব সমাজ, আজকে যেহেতু যুবকদের উদ্যোগে